বাংলায় বিজেপির খারাপ ফলাফলের পর প্রশ্ন ওঠা শুরু হয়েছে, এবার কি তাহলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে সরানো হবে পদ থেকে? বিজেপি 2019 সালে 18টা আসন পেয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে। তারপর 2021 সালে আশানুরূপ ফল করতে পারেনি, বাংলায় ক্ষমতায় আসতে পারেনি। তারপর 2024 সালে লোকসভা ভোটেও ফলাফল যথেষ্ট খারাপ। এখন নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিজেপির মধ্যেই শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। দিলীপ ঘোষ প্রকাশ্যেই তার বক্তব্য রাখছেন এবং তিনি যে ভীষণ অসন্তুষ্ট, তাকে যে ইচ্ছা করে হারানো হয়েছে তেমনই আকার ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিচ্ছেন। সৌমিত্র খাঁ বেফাস মন্তব্য করছে। বিজেপির বিভিন্ন নেতারা তারা উল্টোপাল্টা বলা শুরু করেছে এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বিজেপির এই যে নেতৃত্ব দুজন আছে তাদেরকে এখন সরানো উচিত, বা বিজেপির নেতৃত্ব কি ভাবছে বা কি হতে চলেছে। পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও দেখি এবং তার বিশ্লেষণ করি। তো চলুন শুরু করা যাক। যে শুভেন্দু অধিকারী, যিনি মেদিনীপুরের ডন, যিনি মেদিনীপুরকে হাতের তালুর মতন চেনেন, তিনি যে ফলাফলটা দিয়েছেন লোকসভা ভোটে, সেখানে কিন্তু জুন মালিয়া জিতে গিয়েছে, অগ্নিমিত্রা পাল হেরে গেছে। ওই মেদিনীপুর কেন্দ্রটা কিন্তু দিলীপ ঘোষ গতবার জিতেছিলেন, তাকে সরানো হয়েছে। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীর কলকাঠি নাড়াতেই এটা হয়েছে। দিলীপ ঘোষকে বর্ধমানে নিয়ে আসা হয়েছিল, বর্ধমানের দুটো কেন্দ্রেই বিজেপি হেরে গিয়েছে। তো সেই জায়গা দিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তো একটু উঠছেই। দিলীপ ঘোষকে একদম কোণঠাসা করে দেওয়া হয়েছিল। 2019 সালে যখন ভালো ফলাফল করেছিল বিজেপি, তার কৃতিত্বটা কিন্তু দিলীপ ঘোষের কি ছিল? 2019 সালে যখন বিজেপির নেতারা পর্যন্ত স্বপ্ন দেখেনি কোনোদিন যে তারা 18টা আসন পাবে, কিন্তু তারা পেয়ে গেছিল। তৃণমূল তো দূরের কথা, অন্যান্য দল তো দূরের কথা, বিজেপির কোনো নেতাকর্মী কোনোদিন স্বপ্ন দেখেনি যে 18টা আসন পেতে পারে, কিন্তু তারা পেয়ে গেছে। সেবার তারা কীভাবে পেয়েছিল? সেবার কিন্তু পুরোটাই প্রতিষ্ঠান বিরোধী তৃণমূলের বিরুদ্ধে ভোটটা গিয়েছিল, আর নরেন্দ্র মোদীর মুখের দিকে তাকিয়ে ভোটটা হয়েছিল। কোনো সংগঠন তখনও ছিল না, আজকের দিনেও কোনো সংগঠন নেই। তখন কিছুই তো ছিল না, এখন একটু অর্ধেক যদিও বা গড়ে উঠে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু দিলীপ ঘোষ তখন সভাপতি ছিল। দিলীপ ঘোষ সভাপতি সরে যায়, সুকান্ত মজুমদার আসে। সুকান্ত মজুমদার অনেক বড় বড় কথা সংবাদ মাধ্যমে বলে, অনেক বড় বড় ভাষণ দেয়, কিন্তু কাজের কাজ কিন্তু কিছু করে না। এটা কিন্তু অলরেডি প্রশ্নটা শুরু হয়েছে। দিলীপ ঘোষ যদি হাওয়ায় সে সময় জিতে যায়, এটা তো অনেকটা সুযোগ পেয়েছে। 21 সালে বিধানসভাতেও একটা বিরাট সুযোগ। সবসময় দিলীপ ঘোষ বা বিজেপির এই যে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী, এরা সবসময় মনে করে যে সংগঠন করার কোনো দরকার নেই, ও মোদির নামে বেরিয়ে যাব, মোদি আসবে, মোদি ভাষণ দেবে আর সবাই আমাদের ভোট দিয়ে দেবে। এই ভরসাটা কিন্তু বাংলার বিজেপির নেতৃত্বের একদম শেষের দিকে নিয়ে যাচ্ছে। এবং এখনও এই ফলাফলের পরে যদি বাংলার বিজেপি নেতৃত্ব তারা সচেতন না হয়, তারা বারবার কথায় কথায় দিল্লি ছুটে না যায়, বারবার কোর্টে ছুটে না যায়, তারা যদি কর্মীদের পাশে থাকে, সংগঠন গড়ার দিকে নজর দেয়, তবেই কিন্তু আগামী দিন পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফলাফল করতে পারবে। নাহলে কিন্তু বারবার ভোট খারাপ থেকে আরও খারাপের দিকে যাবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু মনে করছে। এখানে শুভেন্দু অধিকারী দৌড়ঝাঁপ প্রচুর করছে, তারপরেও কিন্তু বিজেপির একটা অংশ একদম ঘরকুনো, পুরো লবিবাজি চলছে বিজেপির মধ্যে, বঙ্গ বিজেপির মধ্যে, যে করে কিন্তু কংগ্রেস শেষ হয়েছে বাংলায়। বিজেপির যদি এইভাবে চলতে থাকে, আগামী দিন কিন্তু ওই রকম পরিস্থিতি হয়ে যাবে। আগামী 10 বছর 20 বছর পর কিন্তু বাংলায় বিজেপির ওরকম পরিস্থিতি হয়ে যাবে। এখন থেকে যদি সচেতন না হয়, এবং সুকান্ত মজুমদারের যতটা অ্যালার্ট হওয়া উচিত, ভোটের নিজের কেন্দ্রে পড়েছিল সুকান্ত মজুমদার দীর্ঘদিন, নিজের কেন্দ্রে ভোট হওয়ার পর তারপর বেরিয়ে যেতাও নিজের কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। একটা রাজ্য সভাপতি অত বড় মুখ, তারপরেও নিজের কেন্দ্র থেকে ভালোভাবে জিততে পারছে না। এটা কিন্তু প্রশ্ন অলরেডি ওটা শুরু হয়েছে, নিজের কেন্দ্রে জিততে পারছে না, জিততে গিয়ে একদম দাঁত নখ বেরিয়ে গিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই করে শেষমেশ জিতেছে। আর শুভেন্দু অধিকারী তিনি ভোটে দাঁড়াননি, তিনি যেসব জায়গায় দাঁড়িয়েছেন, মেদিনীপুরের তমলুক আর কাঁথি, এই দুটোকে জয়বার করেছেন, তাও একদম হাত পা কেঁপে গিয়েছে, কোনো বড় ব্যবধানে জয় নয়, টান ভোট হয়েছে, সেখানে কোনো রকমভাবে মুখ রক্ষাটা হয়েছে, মেদিনীপুর হার। এই জায়গা দিয়ে কিন্তু নেতৃত্বের প্রশ্ন উঠে গেছে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে পদ থেকে সরিয়ে নতুন মুখ আনা হোক, এই দাবি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনি কি মনে করছেন, বিজেপির কি এই মুহূর্তে নতুন মুখ আনা উচিত? সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে সরিয়ে নতুন মুখ আনা উচিত? বিজেপির নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবে বলে আপনি মনে করছেন?
এদেরকে কি সরিয়ে দিয়ে নতুন মুখ আনলে বাংলা বিজেপির উন্নতি হবে না এরাই থাকবে? আর মাত্র কিন্তু 2 বছর পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সব ওলট পালট, সব ভুল, সব কিছু কিন্তু তখন আর মেনে নেবে না কেউ। কারণ মমতা ব্যানার্জিকে সরাতে গেলে অনেক বেশি আক্রমণাত্মক, অনেক বেশি মাটি কামড়ে পড়ে থাকা, অনেক বেশি প্ল্যানিং, অনেক বেশি কাজ তাদের করতে হবে। কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, মমতা ব্যানার্জি যে শতাংশ ভোট পেয়েছে তার থেকে বড় শতাংশ ভোট কিন্তু মমতা ব্যানার্জির বিপক্ষে। যদি 42-43% পায়, বাকি অংশটা কিন্তু তৃণমূলের বিপক্ষে ভোট পড়েছে। তারপরে বেশিরভাগ মানুষ কিন্তু তৃণমূল সরকারের প্রতি ক্ষুব্ধ, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এই জায়গা থেকে আপনি কী মনে করছেন, এই দুই নেতৃত্ব শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কি বিজেপি রাজ্যের যে ফল খারাপ হয়েছে এরা দায়ী? আপনার মতামত কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। আপনার নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।